আমাদের এই ছোট্ট জীবনের জন্য বা এই ছোট্ট সংসারের জন্য আমরা কত কিছু করি। দেখুন না, আমার এই সংসারে হয়তো কিছুই লাগতো না, লাগবে না বলছিলাম, কিন্তু একটু একটু করে অনেক কিছুই কিনে ফেলছি। আজকে নিয়ে এসেছে একটা এয়ার ফ্রায়ার। এটা আমার ভীষণ প্রয়োজন ছিল, কারণ আমার বাসায় কোনো ওভেন নাই, যার জন্য এটা আমি নিয়েছি। এয়ার ফ্রায়ার মূলত ছোট একটা কনভেনশন ওভেন। গরম বাতাস খুব জোরে ঘোরে, তাই তেল ছাড়াই বা সামান্য তেলে খাবার মুচমুচে হয়। তেল কম লাগে, মানে ডুবো তেলে ভাজার কোনো নাই। তো এই জন্য এটা আমার খুব বেশি পছন্দ হয়েছিল। আর এটা বেশিরভাগ 6 থেকে 15 মিনিট বা 20 মিনিটের মাথায় বেশিরভাগ খাবারটাই হয়ে যায়, মানে অন্য ভাজাভুজি, ফ্রাই, পুডিং ইত্যাদি ছোটোখাটো জিনিসগুলা। তো এটা পরিষ্কার করাও কিন্তু বেশ সহজ। তেলও ছিটাই না, কিচেনটা আঠালোও হয় না, বা বেশিরভাগ আইটেমই অল্প সময়ে রান্না হয়ে যায়। তো আমি আগে থেকেই মাছটা মাখিয়ে রেখেছিলাম, একটু ভাজি করব, মানে ড্রাই করব বলতে পারেন। তো এটা আমি দিয়ে দিচ্ছি, তবে আমি হালকা একটু তেল স্প্রে করে দিলে ভালো হতো, আমি একটু দেখার জন্য সেইটাও আর দিইনি। তো এরপর দিয়ে দিলাম, আর সময়টাও সেট করে দিয়ে দিব। তো বেশ কয়টা দিয়েছি, যার জন্য সময়টা একটু বেশিই দিলাম। এদিকে এয়ার ফ্রাই হচ্ছে, আর এর স্মেলটা এত সুন্দর আসছে, আমরা সব এখানে এসে একটু স্মেল নিচ্ছিলাম। তো যাই হোক, শেষমেশ হয়ে গেছে আমার ফ্রাইটা। আর সাথে ছিল খিচুড়ি, গরম খিচুড়ি আর মাছ ভাজি, বেশ মজারই ছিল। এটা একদম সিদ্ধ হয়ে গেছে, আর স্মেল বলেন, স্বাদ বলেন, তেলে ভাজলে যেমন ঠিক তেমনই ছিল। আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিলাম, বেশ ভালো ছিল সব কিছু। আর আলহামদুলিল্লাহ প্রোডাক্টটা আমার বেশ ভালো লেগেছে। আর এই তো আমি এখন খাবারটা শুরু করব।